বিসমিল্লাহির রহমানির রহিম। আমি রায়হান আহমদ, সভাপতি প্রতিষ্ঠাতা বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ। আজ 5 আগস্ট 2025। গত বছর 2024 সালের 5 আগস্ট বাংলাদেশের তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাত্র জনতার গণ অভ্যুত্থানের ফলে বাংলাদেশ হতে পালিয়ে ইন্ডিয়া চলে গিয়েছেন। বাংলাদেশের জন্য 5 আগস্ট একটি গুরুত্বপূর্ণ এবং ঐতিহাসিক দিন। সুতরাং 2025 সালে 5 আগস্ট আমি বাংলাদেশ এবং সারা বিশ্বের সকল গণতন্ত্রকামী, স্বাধীনতাকামী এবং মুক্তিকামী মানুষের জন্য একটি স্মরণীয় দিন। সারা ওয়ার্ল্ডে, সারা বিশ্বে কীভাবে গণতন্ত্র, মানবাধিকার, ন্যায় বিচার, আইনের শাসন, রুল অফ ল, ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, মানুষের যে সম্প্রীতি, সাম্য, একতা, ভ্রাতৃত্ব এগুলো স্থাপন করা যায়, সেই জন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমির কাজ চলে যাবে। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায়, সেজন্য কাজ চালিয়ে যাচ্ছি। ডক্টর মোহাম্মদ ইউনূস, বাংলাদেশের মাননীয় প্রধান উপদেষ্টা, তিনি বাংলাদেশের রাজধানী ঢাকার মানিক মিয়া এভিনিউতে আজ জুলাই ঘোষণাপত্র পাঠ করেছেন, যা বাংলাদেশের জন্য একটি মাইলফলক হিসেবে দেখা দিবে। সুতরাং জুলাই ঘোষণাপত্রকে পরবর্তীতে বাংলাদেশের কনস্টিটিউশন বা সংবিধান অন্তর্ভুক্ত করা হবে। সুতরাং সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মৌলিক মানবাধিকার কীভাবে এনশিওর করা যায়, সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ এবং রায়হান আহমদ একাডেমি কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাচ্ছি। হজরত মোহাম্মদ ইসলাম, হজরত আদম আলাইহিস সালাম, হজরত ঈসা আলাইহিস সালাম, হজরত মুসা আলাইহিস সালাম, হজরত ইব্রাহিম আলাইহিস সালাম, হজরত নূহ আলাইহিস সালাম, হজরত হুদ আলাইহিস সালাম, হজরত লূত আলাইহিস সালাম, হজরত সালেহ আলাইহিস সালাম, হজরত ইসমাইল আলাইহিস সালাম, হজরত ইসহাক আলাইহিস সালাম, হজরত আইয়ুব আলাইহিস সালাম, হজরত শুআয়ব আলাইহিস সালাম, হজরত জাকারিয়া আলাইহিস সালাম, হজরত ইয়াহইয়া আলাইহিস সালাম, হজরত ইদ্রিস আলাইহিস সালাম, হজরত হারুন আলাইহিস সালাম, হজরত দাউদ আলাইহিস সালাম, হজরত সুলাইমান আলাইহিস সালাম, হজরত ইয়াস আলাইহিস সালাম, হজরত জুলকিফল আলাইহিস সালাম, হজরত ইউসা ইবনে নুন আলাইহিস সালাম, হজরত শীস আলাইহিস সালাম, হজরত দানিয়েল আলাইহিস সালামের পদাঙ্ক অনুসরণ করে সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাব। এবং বাংলাদেশে, ইন্ডিয়াতে বন্যা হচ্ছে, বাংলাদেশ এবং ইন্ডিয়ার মানুষের পাশে সারা বিশ্বের সকল মানুষকে দাঁড়ানোর আহ্বান জানাই। এবং রাশিয়া এবং আমেরিকার মধ্যে যে কথার লড়াই বা উত্তপ্ত বাক্য বিনিময় হচ্ছে, সুতরাং রাশিয়া এবং আমেরিকার মধ্যে যাতে যুদ্ধ না হয়, সেজন্য বিশ্ব মানবাধিকার রক্ষা সংঘ, ওয়ার্ল্ড হিউম্যান রাইটস প্রিজার্ভেশন অর্গানাইজেশন কাজ চালিয়ে যাচ্ছে। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠার জন্য কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের একটি লক্ষ্য সারা বিশ্বের সকল জীব, প্রাণী ও মানুষের মুক্তির জন্য কাজ চালিয়ে যাবো ইনশাল্লাহ। বিশ্ব শান্তি, মানব কল্যাণ, মানবাধিকার ও ন্যায় বিচার প্রতিষ্ঠা করে আমার জীবনের লক্ষ্য।